প্রতিদিন সকালে তুমি উঠে কি ভাবো? আজও কি সেই একই রুটিন, একই অলসতা, একই মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করা? যদি তাই হয়, তাহলে একদিন হঠাৎ করে দেখবে তোমার চারপাশের মানুষগুলো অনেক দূর এগিয়ে গেছে, আর তুমি এখনো শুরুর লাইনে দাঁড়িয়ে আছো। কিন্তু মনে রেখো, তুমি হারতে পারবে না, কারণ তোমার ভেতরে আছে অসীম শক্তি, আছে অদম্য ইচ্ছা শক্তি। হয়তো এখন তোমার অবস্থা ভালো নয়, হয়তো বারবার চেষ্টা করেও পড়াশোনায় বা জীবনে ব্যর্থ হচ্ছ, কিন্তু এটাই শেষ নয়, এটা কেবল তোমার যাত্রার শুরু। গল্প শুরু হোক। একটা ছেলে ছিল, নাম অর্ণব। ছোটবেলা থেকে সবাই বলতো সে খুব মেধাবী, কিন্তু ধীরে ধীরে মোবাইল গেমস, আড্ডা আর ফেসবুকের নেশায় তার জীবন ভেসে যাচ্ছিল। পরীক্ষার সময় যখন খাতা সামনে আসত, মাথা একদম ফাঁকা হয়ে যেত। অর্ণব ভাবত, হয়তো আমার ভাগ্যে সফলতা নেই, আমি যতই চেষ্টা করি তবুও ব্যর্থ হব। কিন্তু একদিন তার জীবনে ঘটে গেল টার্নিং পয়েন্ট। রাতে দেরি করে হস্টেলের ছাদে বসেছিল অর্ণব। হঠাৎ মনে হলো আকাশের তারা যেন তাকে বলছে, তুমি কি সত্যিই হেরে যেতে চাও, নাকি তুমি প্রমাণ করতে চাও তোমার ভেতরে আগুন আছে? অর্ণবের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, না, আমি হারব না। আমি এখন থেকে নিজের জীবন গড়ব। নতুন শুরু। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে প্রথম কাজ করল, মোবাইল বন্ধ করে বই খুলল। প্রথম দিন আধা ঘন্টা পড়তে কষ্ট হচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। দ্বিতীয় দিন পড়ল 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা। ধীরে ধীরে পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি হল। অর্ণব বুঝে গেল, আসল যুদ্ধ বাইরের দুনিয়ার সঙ্গে নয়, আসল যুদ্ধ নিজের ভিতরের দুর্বলতার সঙ্গে। জীবনের পাঠ এই গল্প শুধু অর্ণবের নয়, এটা তোমার, আমার, আমাদের সবার গল্প। আমরা বারবার ভাবি, কাল থেকে পড়া শুরু করব, কাল থেকে পরিশ্রম শুরু করব, কিন্তু কাল বলে কিছু নেই। যা আছে সেটা হলো আজ। আজকেই যদি তুমি শুরু না করো, তাহলে কালও তুমি একই জায়গায় পড়ে থাকবে। মনে রেখো, যে আজকে হাল ছাড়ে তার আগামীকাল অন্ধকার, আর যে আজকে লড়ে যায় তার আগামীকাল আলোকিত হয়। তোমার শক্তি বন্ধু। তুমি যতবার পড়তে বসে ক্লান্ত হও, মনে রেখো, তোমার মস্তিষ্ক দুর্বল নয়। তুমি যা চাও সেটা অর্জন করতে পারবে। তুমি শুধু নিয়মিত চেষ্টা চালিয়ে যাও, কারণ সফলতার সোনালী দরজা শুধুমাত্র তাদের জন্য খোলে যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। তুমি হেরে যাবে না যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও, সময় নষ্ট না করে কাজে লাগাও, নিজের স্বপ্নকে সর্বোচ্চ গুরুত্ব দাও। বিজয়ের মুহূর্ত। অর্ণব শেষমেশ বোর্ড পরীক্ষায় অসাধারণ নম্বর পেল। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই এখন বলে, ও সত্যিই প্রমাণ করেছে ওর ভেতরে আগুন আছে। কিন্তু অর্ণব জানে, আসল জয় শুধু মার্কশিটে নয়, আসল জয় হল সে নিজের দুর্বলতাকে হারিয়েছে। সে প্রমাণ করেছে সে হারতে পারেনি। তোমার জন্য বার্তা, আজ তোমার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, পরীক্ষার ভয়, পরিবারের চাপ কিংবা নিজের অলসতা, সব কিছুর উপরে একটাই সত্য আছে, তুমি হারতে পারবে না। তুমি পারবে যদি আজ থেকেই শুরু করো। তুমি পারবে যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। তুমি পারবে যদি নিজের ভেতরের সেই আগুনকে জ্বালাও। মনে রেখো, সূর্যের মতো আলো ছড়াতে চাইলে আগে জ্বলে উঠতে হবে। সফল হতে চাইলে হার মানার অভ্যাস চিরতরে ছাড়তে হবে। শেষ কথা বন্ধু, এই ভিডিও দেখার পর আর কাল বলে অপেক্ষা করো না, আজকেই শুরু করো। আজকেই প্রতিজ্ঞা করো, আমি হারব না, আমি আমার স্বপ্নের জন্য লড়ব। কারণ একদিন তোমার গল্প অন্য কারো কাছে হয়ে উঠবে অনুপ্রেরণা, আর তখন সবাই বলবে, সে প্রমাণ করেছে
সে হারতে পারেনি।